This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মৃত্যুর পরেও নিষ্কৃতি নেই। তিলোত্তমার খুন ধর্ষণের ঘটনায় পুলিশ হাসপাতালের ভূমিকায় পরতে পরতে সন্দেহের অবকাশ তৈরি হচ্ছে। এতদিন পরিবার অভিযোগ করছিল, আর এবার হাইকোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে পুলিশ এবং হাসপাতাল গুরুতর ত্রুটি দেখতে পেয়েছেন প্রধান বিচারপতি। ৩১ বছরের একমাত্র কন্যাকে হারিয়েছেন মা বাবা, এক কন্যাশ্রীর ডাক্তারকে হারিয়েছে বাংলা। খুন, ধর্ষণ, তারপরও বহু প্রশ্ন। বিচার কি আদৌ মিলবে? সন্দেহান পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। তিলোত্তমার মা বাবা পিটিশনে লিখেছিলেন, পুলিশের হাতে থাকলে তদন্ত বেআইন হয়ে যাবে, সব অপরাধীকে ধরা যাবে না। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও এত সন্দেহ কেন? কারণ আছে। বেশ কিছু ক্ষেত্রে সন্দেহ প্রকাশ করেছে হাইকোর্টই। সন্দেহজনক কাজ ১। রায় হাইকোর্ট লিখেছে, শুক্রবার সকাল 10:53 তিলোত্তমার মা বাবাকে ফোনে অ্যাসিস্ট্যান্ট সুপার বলেন মেয়ে অসুস্থ। সকাল 11:15 দ্বিতীয় ফোন, তিলোত্তমার মা বাবাকে অ্যাসিস্ট্যান্ট সুপার বলেন মেয়ে আত্মঘাতী হয়েছে। প্রিন্সিপাল আমাদের সাথে কথাই বলতে চাইছিলেন না। আমাদের তো গাড়িতে বলল আপনারা তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ে সুইসাইড করেছে। আমি তখন বলছি না, আমার মেয়ে এরকম হতেই পারে না। সরব হয়েছেন নেতা থেকে বুদ্ধিজীবীরা। আরে কে আছেন এই হসপিটালে যে ওর মাকে ফোন করে বললেন যে আপনার মেয়ে সুইসাইড করেছে? মেয়েটাকে রক্তাক্ত অবস্থায় দেখেও কেন তখনই এটাকে একটা আত্মহত্যার ঘটনা বলে ঘোষণা করলো? সন্দেহজনক কাজ ২। রায় হাইকোর্ট লিখেছে, তিলোত্তমার ক্ষতবিক্ষত দেহ দেখেও পুলিশ শুধুমাত্র অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে। পুলিশ দাবি করেছে কোনো নির্দিষ্ট অভিযোগ না পেয়েই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়। রায় হাইকোর্ট বলেছে, হাসপাতালে মৃত্যু, তাই প্রিন্সিপালের উচিত ছিল অভিযোগ দায়ের করা। বিস্ময়করভাবে প্রিন্সিপাল বা হাসপাতাল কোনো অভিযোগ দায়ের করেনি। প্রিন্সিপালের নিষ্ক্রিয়তাকে গুরুতর ত্রুটি হিসেবেই দেখছে হাইকোর্ট। পুলিশ এটাকে একটা আনন্যাচারাল ডেথ কেস হিসেবে ট্রিট করে, মানে মারা গেছেন যিনি, তিনি একজন ডাক্তার, সেই কলেজেই তিনি পড়েন আর কি, সেই কলেজের সাথেই যুক্ত। তো এই হচ্ছে পুলিশের অ্যাটিটিউড। সন্দেহজনক কাজ ৩। 10ই আগস্ট থেকে সেমিনার হল লাগোয়া ঘরে সংস্কার। এই খবর TV9 বাংলা সবার আগে আপনাদের দেখিয়েছে। দেখুন কিভাবে দেওয়াল ভাঙা হয়েছে। 9 আগস্ট ভোররাতে সেমিনার হলে তিলোত্তমা খুন হন বলে অভিযোগ। রেস্ট রুম না থাকাতেই সেমিনার হলে শুতে হয়েছিল তিলোত্তমাকে। খুনের পরদিনই সেমিনার হল লাগোয়া ঘরে রেস্ট রুম বানাতে তৎপরতা। প্রমাণ লোপাটের আশঙ্কায় কাজ বন্ধ করতে বাধ্য করে জাতীয় মহিলা কমিশন। কাজ হচ্ছে দেখেও আগেই কেন বন্ধ করল না পুলিশ? ঘটনাচক্রে মঙ্গলবারই প্রমাণ লোপাটের আশঙ্কা প্রকাশ করেছে হাইকোর্ট। সিবিআই এর হাতে চলে যাবে এবং ফলে রাজ্য সরকারের পুলিশের হাতে যতক্ষণ আছে তারা সম্ভবত কিছু চেষ্টা করছে। নানা রকম খবর আসছে, আমরা পুলিশকে বলে এসেছি, আমরা ফর্মালি জানাচ্ছি পুলিশকে যে ভেতরে কোনো ধরনের কাজ, সেটা কোনো কিছু ভাঙাচোরা ইত্যাদি সেটা যাতে করা না হয়। সন্দেহ, সন্দেহ, সন্দেহ। কেন এমন সন্দেহের বাতাবরণ তৈরি হতে দিল পুলিশ হাসপাতাল? কাউকে আড়াল করতে? পিটিশনে তিলোত্তমার মা বাবা লিখেছেন, মেয়ের মৃত্যুর পিছনে ষড়যন্ত্র আছে। অভিযুক্তদের পদ যাই হোক বা তারা যতই প্রভাবশালী হন, প্রত্যেকের মুখোশ খোলার আবেদন হাইকোর্টের কাছে করেছে তিলোত্তমার পরিবার। সন্তানহারা মা বাবাকে বিচার দিতে পারবে তো সিবিআই? শ্রাবন্তী সাহা ও রুমেলা চক্রবর্তীর রিপোর্ট, TV9 বাংলা। আগামী সপ্তাহে ভোটের দিন ঘোষণা কি কাশ্মীরে? সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ বৈঠকে কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন।